আজকের মাহফিলের ইতিহাসের অংশ হওয়ার জন্য আপনি তাকায় দেখেন, ওই যে ছাদের উপরে, ওই যে তিনতলার উপরে, ওই যে তিনতলার উপরে সব পুরুষ মহিলা যা আছে সব বেরিয়ে গেছে গা। মারহাবা গণ। আল্লাহ যেন এদের হাজিরাকে, এই প্রখর রুদ্রের হাজিরাটাকে আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। তো আমি চাই আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে একটু দোয়া চাইবেন এবং আপনাদের ভালোবাসা, আপনাদের খেদমতের ভালোবাসাটুকু উপস্থাপন করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। এরপর ইনশাল্লাহ আমি আমার আলোচনা নিয়ে যা থাকে কপালে কথা হবে বিকালে ইনশাল্লাহ। রাসূল কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন? বিশ্বাস কি আছে? দলিল কি? দলিল হলো রাসূল বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় আমার চর্ম চক্ষে জাগ্রত অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি আল্লাহ পাকের এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। রাখার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য এটা হলো ঈমান। এটা কি? ঈমান। ভাইরা আমার, সংক্ষিপ্ত ভাষায় বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে সাজিয়ে কাপড়গুলো পরিধান করে এই রজবের চাঁদে, বর্তমান মাসটার নাম রজব, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে সশরীরে আমার আল্লাহ নবীকে মেরাজে নিচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাওয়ার জন্য রওনা হলো। আমার নবী আকাশ পথে পাড়ি দিবেন না, ওখানে যাবেন। কিন্তু আমার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে নতুন জামা পরিয়ে রাস্তা দিয়ে রওনা দিয়েছে। আমি দেখলাম রাস্তার মধ্যে একজন পয়গাম্বরের কবর। আমি দেখলাম ওই পয়গাম্বর কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। যেই নবী রওজা মুবারকে নামাজ পড়তেছে তার নাম কি? তার নাম হলো মুসা কালিমুল্লাহ। ইউসুফ নবীর রওজা ছিল, সেই রওজার উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই। ইব্রাহিম নবীর রওজা ছিল, সেই রওজার উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই। আদম নবীর রওজা ছিল, ওই আদম নবীর উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই। কেন মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আল্লাহ মেরাজের রোড ম্যাপটা বানাইছে? এর একটা কারণ আছে।